জার্নি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য ডেস্টিনেশন। সফর খুবসুরত হ্যায় মঞ্জিল সে ভি। ঠিক এই কথাটাই আমাদের জীবনের ক্ষেত্রেও কি সুন্দর খেটে যায়, তাই না? হ্যালো বন্ধুরা, আমার এবারের নতুন জার্নি, আমার নতুন ব্লগ শুরু হচ্ছে দিল্লি থেকে। গন্তব্য সিমলা। দিল্লি থেকে সিমলার দূরত্ব প্রায় 340 কিলোমিটার। সময় লাগে 7 ঘন্টার মতন। সকাল সকাল একটা গাড়ি ভাড়া করে আমরা সদল বলে বেরিয়ে পড়লাম দিল্লি থেকে। একে একে সোনিপত, পানিপত, কুরুক্ষেত্র, আম্বালা, চণ্ডীগড় ছাড়িয়ে পৌঁছলাম সিমলা। ট্রেনের টিকিট পাওয়া এখন যেমন সৌভাগ্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে, তোমরা কিন্তু এইভাবে দিল্লি হয়েও সিমলা মানালি পৌঁছতে পারো। খুব সহজে দিল্লি স্টেশনে নেমে বা এয়ারপোর্ট থেকে নেমে কাশ্মীরি গেটে চলে আসো। সেখান থেকে সিমলা এবং মানালি দুই জায়গারই বাস পেয়ে যাবে। এসি, নন এসি, স্লিপার, নানান রকম বাস তুমি সঙ্গে সঙ্গে টিকিট কেটেও পেয়ে যাবে। জার্নি টাইমিং থাকবে 10 থেকে 12 ঘন্টা। আবার যদি দলে বেশি লোক থাকে তাহলে এরকম গাড়ি বুক করে নিলে কিন্তু অনেক সস্তায় পড়বে। সিমলা মানালিও তোমরা গাড়িতে ঘুরবে। তোমরা যদি চাও আমি গাড়ির নম্বর শেয়ার করে দিতে পারি। সিমলাতে ক্লিফটন ভ্যালি সোসাইটিতে একটা অ্যাপার্টমেন্ট বুক করেছিলাম। সেসব দিয়ে আমি একটা আলাদা ভিডিও করে আগেই দিয়ে দিয়েছি, তাই ডিটেলসে আর দেখালাম না। অ্যাপার্টমেন্টটা কিন্তু দারুণ ছিল। আমি লিংক শেয়ার করে দেব ডেসক্রিপশন বক্সে। নেক্সট ডে সকাল সকাল পৌঁছে গেলাম জাকু হিলসে। জাকু হিলসে এরকম এসকালেটর করা আছে। 20 টাকা জন প্রতি টিকিট নিয়ে তোমরা এতে করেও উপরে উঠে যেতে পারো যদি হাঁটা পথে প্রবলেম থাকে, কিন্তু আমার মনে হয় হাঁটা পথটা বেশি সুন্দর। এত শান্ত, নির্মল, এত স্নিগ্ধ প্রকৃতি না, জাকু হিলসে সত্যি খুব ভালো লাগবে। আর সাথে যদি থাকে বজরংবলী তাহলে তো আর কথাই নেই। তার উপরে তার এই বিশাল উচ্চতা এবং একটা খুব সুন্দর মন্দিরও আছে। এই নিচে টিন ঢাকা অংশটাই কিন্তু হাঁটা পথ, যেটা নিচ থেকে ওপরে উঠে এসছে। এটা হলো হাঁটা পথের রাস্তা। সিঁড়ি ওপর দিকে উঠে গেছে। আবার প্রত্যেকটা সিঁড়ির ধাপে ওপরে হনুমান চালিসা লেখা আছে। পড়তে পড়তে উঠতে কিন্তু বেশ ভালোই লাগবে। এটা হচ্ছে বালকনাথ বাবা মন্দির।
এখানে লেখা আছে দেখো, একটা ট্রেনের মতন এখান থেকে সিমলা মেল যাওয়ার পায়ে হাঁটা রাস্তা। যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করে জঙ্গলের মধ্যে দিয়ে এক পা দুপা হাঁটতে হাঁটতে মেলে পৌঁছে যাবে। আমরা তো আবার সব বয়স্ক মানুষ গেছি, আমরা লিফটেরই সাহায্য নিলাম। সিমলা মেলে যেতে লিফট আছে, এটা অনেকেই কিন্তু জানে না। আমাদের সাথে যে ড্রাইভার দাদা ছিল সেও জানতো না। এটাতেও কিন্তু জনপ্রতি 20 টাকা করে টিকিট লাগে। লিফটে করে আমরা সিমলা মেলে পৌঁছে গেলাম সোজা মেল রোডে। আমার বাবা আর ড্রাইভার ভাইয়ার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। দুজনে দিব্যি গল্প করতে করতে রাস্তায় হাঁটছে। আর কিসের গল্প হচ্ছে বলো তো? মাছ ভাতটা ঠিক কোন হোটেলটায় পাওয়া যাবে। এই ড্রাইভার ভাইয়ের নাম হলো লাকি রাওয়াত। ইনি দিল্লিরই বাসিন্দা। আমি এনার নাম্বারটা শেয়ার করে দেবো, তোমরা দিল্লি থেকে এনার সাথে যোগাযোগ করে নিতে পারো। আগেও বেশ কয়েকবার এসেছি সিমলাতে। সিমলা মেল আগের মতোই, যতবারই দেখি ততবারই ভালো লাগে। তবে আগের থেকে জনসমাগম একটু কমই মনে হলো, তা বেশ সেটা ভালোই লাগলো। আমরা মেল রোডের ওপরেই হোটেল জসনেতে লাঞ্চ সেরেছিলাম। এটার ডিটেলসও আমি ব্লগে দিয়ে দিয়েছি। এখানকার খাবার খুব ভালো, তোমরা আমার ব্লগটা চাইলে দেখে নিতে পারো। আমরা বাকি দিনটা পুরোটাই সিমলা মেলে ঘুরে বসে সময় কাটালাম সন্ধে অবধি, আমি এবং আমার বাবা। কিছু সুন্দর ও অমূল্য সময় কাটালাম। কিছুটা পাখির চোখে সিমলা মেল। সানসেট হয়ে গেছে, একটু পরেই অন্ধকার নেমে আসবে। ওয়েদারটাও আস্তে আস্তে খারাপ হচ্ছে, তো সবাই গুটি গুটি পায়ে নিজেদের হোটেলের দিকে, আস্তানার দিকে রওনা দিচ্ছে। আজ 16 এপ্রিল, আমার ছেলের জন্মদিন, এক বিশেষ দিন। সেই উপলক্ষেই পাহাড়ে আসা। সারাদিন পাহাড়ে মেলে ঘোরাঘুরি আর ওর পছন্দের খাওয়া দাওয়া, এই হলো বার্থডে সেলিব্রেশন। খুব জোর করে সন্ধেবেলা একটা কেক কাটিং হলো, ব্যাস। সন্ধ্যের পর তেড়ে বৃষ্টি নামলো, তার সঙ্গে পাল্লা দিয়ে বাজ পড়া। কিন্তু পাহাড়ের বৃষ্টি সেও এক অপূর্বতা। এটা আমার ব্যালকনি থেকে ওরে পাপড়ে এই সুন্দর। পরের দিন সকালবেলা সিমলার এয়ারবিএনবি থেকে বুক করা অ্যাপার্টমেন্টের কিচেনে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত রান্না করে জম্পেস করে খেয়ে মানালির উদ্দেশ্যে রওনা হলাম। সিমলা থেকে মানালির দূরত্ব প্রায় 245 কিলোমিটার, সময় লাগে 6 ঘন্টা। আমি মানালিতে এই HPDDCর লগহাট বুক করেছিলাম। তোমরা এই রিভিউটা পারলে আমার ব্লগে গিয়ে দেখে নিতে পারো। তবে আজকে রাত্রিবেলা আমাদের জন্য ছিল একটা দারুণ সারপ্রাইজ। আজকে লাকি ভাইয়া পুরো কিচেনটাকে হাইজ্যাক করে নিয়েছে এবং আমাদের জন্য তৈরি করছে ডিনার, এবং আমার বাবার জন্য হচ্ছে স্পেশাল লাল চা। তো দেখো রান্নাঘরে কিরম যুদ্ধকালীন পরিস্থিতি চলছে। লাকি ভাইয়া আবার নাকি খুব দারুণ সেফ। ये देखो सूप बन रहा है। ये पड़ गया चिकन सूप। हाँ, स्टू बन चुका है। इसको पीने से प्रोटीन आता है। हाँ। इसको पीने के बाद यहाँ के लोग 10-10 किलोमीटर 20-20 किलोमीटर पहाड़ों पे चलते हैं। हाँ। ये तो दही का डिब्बा सबसे बढ़िया है।